অ্যাস্ট্রো দিশা। রাত পোহালেই কিন্তু নতুন বছর, অর্থাৎ বঙ্গাব্দর একটি বছর শেষ করে আবার একটি নতুন বছরে পদার্পণ 1433। বাঙালি যতই যাই করুক না কেন, নতুন বছরের দিনে হালখাতা করবে এবং বছরের হিসেব নিকেশ আগে তো এই দিনেই হতো। তারপর যাদের ধার বাকি থাকতো তাদেরকে ডাকা হতো, আখরি করা হতো, এসব ছিল। এখনো পর্যন্ত এই পয়লা বৈশাখ হলেই কালীঘাটের লাইন পড়ে যাবে, লাইন হবে, সেখানে অনেকে হালখাতা আবার নতুন করে শুরু করবেন, অনেকে আবার এখন বিভিন্ন সময়ে আলাদা আলাদাভাবে করেন। এইগুলো বলছি তার কারণ হচ্ছে কি, যে পয়লা বৈশাখ বা বৈশাখের শুরুটা আমাদের জীবনে এখনো পর্যন্ত গুরুত্বহীন হয়ে যায়নি, অর্থাৎ গুরুত্ব রয়েছে। শুরুটা কেমন হবে, অর্থাৎ ভাগ্য, প্রত্যেকের ভাগ্য তো একইভাবে চলবে না। মায়ের কাছে যাচ্ছি সবাই, ডাকছি সবাই, বলছি সবাই নিজেদের দুঃখের কথা, ভালো থাকার কথা, যাই বলিক না কেন, কিন্তু জেনে নেওয়া দরকার যে এই 1433 বঙ্গাব্দ আমাদের জীবনে কেমন যাবে। এখন সত্যি কথা বলতে কি, এর ডিটেলস জানতে গেলে প্রত্যেকটি লগ্ন আলাদা আলাদাভাবে প্রেডিকশন করাটা খুব বাঞ্ছনীয়। তার কারণ কি, লগ্ন রাশি নয়, কিন্তু লগ্ন ধরে প্রেডিকশন এই কারণে করা হয়, লগ্ন হলো প্রথম ভাব। এবারে তার সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন প্ল্যানেটগুলি বসে রয়েছে বা গ্রহগুলি বসে রয়েছেন, তারা কোন নক্ষত্রে বসে রয়েছেন, কত নম্বর ভাবে যেতে পারে, এগুলো দেখে বিচক্ষণতার সঙ্গে প্রেডিকশন করা যায়। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, যে প্রেডিকশনগুলো আমরা করে থাকি, আমরা বলতে জ্যোতিষীরা করে থাকেন, সেই প্রেডিকশন একটা বেস ধরা হয়, যে মেষ একটি ঘর, পুরো ঘর 30 ডিগ্রি। কিন্তু আপনাদের দেখা গেল কারু জন্ম হয়েছে 25 ডিগ্রিতে বা 5 ডিগ্রিতে, সেক্ষেত্রে ওই ভাবটি পরবর্তী ঘর পর্যন্ত থাকে এবং সেখানে ভাবগত গরমিলের জন্য অনেকের প্রেডিকশন নাও মিলতে পারে। যার জন্য সবচেয়ে ভালো হলো যে নিজের ঠিকুজিটা নিজেকে রিড করে নিতে হবে, ভাবগুলোকে বুঝতে হবে, যেটা আমি বারবার বিভিন্ন প্রোগ্রামে ব্যাখ্যা করে থাকি। তো ভাব বুঝে নিতে হবে, বুঝে নিয়ে নিজের প্রেডিকশনের জায়গাগুলো দেখে নিতে হবে। কিন্তু যেহেতু আমাদের এটা প্রফেশন, আমরা এটা কাজ করি এই নিয়ে বা রিসার্চ করি এই নিয়ে, সুতরাং আমাদের একটা দায়িত্ববোধ থাকে যে বছরের শুরু থেকে শুরুটা কেমন হতে চলেছে কাদের ক্ষেত্রে। আজকে সেই নিয়েই আলোচনা করব যে কাদের ক্ষেত্রে কেমনভাবে শুরু হতে চলেছে ভাগ্য। এখানে আমি কিন্তু প্রত্যেকটি লগ্ন অবশ্যই টাচ করব, কিন্তু সেক্ষেত্রে আর একটা কথা বলে দিই, প্রত্যেকটি লগ্নের সাপেক্ষে তাদের আলাদা আলাদা দশা আছে, অন্তর্দশা আছে, এগুলোকে দেখতে হবে। তো যাই হোক, আজকে এই নিয়েই চর্চা করব যে এই বছরটা শুরু কোন লগ্নের ক্ষেত্রে কেমন হচ্ছে। সঙ্গে থাকুন, ভালো লাগবে। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। 1433 বঙ্গাব্দের শুরু থেকেই ধমাকাদার বিভিন্ন রকম ঘটনা কিন্তু ঘটছে, যেটা এই নয় যে 1433 ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হবে বা শেষ হলো, তা নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে গ্রহগতভাবে সব কিছু কিন্তু মুভমেন্ট চলছে, অর্থাৎ এই চৈত্র মাসের শেষ পর্যায়ে যারা যে ধরনের অবস্থা রয়েছে সেই অবস্থায় কন্টিনিউ থাকবে প্রত্যেকের ক্ষেত্রে বেশ কিছুদিন। কারণ কি, যে দশা বা অন্তর্দশার মধ্যে আপনারা আছেন বা আমরা আছি, সেইটা অ্যাকুরেটভাবে ওই চৈত্র মাসের শেষের দিন শেষ হলো আর বৈশাখ থেকে নতুন শুরু হলো, খুব কম ক্ষেত্রে এই জিনিস ঘটে থাকে। একদম ঘটে না বলবো না, কম ক্ষেত্রেই ঘটে থাকে। কিন্তু আমাদের দেখতে হবে যে ট্রানজিট, কারণ কি আপনার যে যার ঠিকুজিতে কার দশা কি, অন্তর্দশা কি, প্রত্যন্ত দশা কি, আমার পক্ষে জানা সম্ভব নয়। সুতরাং আমাকে দেখতে হবে কি, ট্রানজিট। ট্রানজিটে মেন 4টি প্ল্যানেট, মেন 4টি এই কারণে বলছি যাদের উপর অনেকটাই ডিপেন্ড করে থাকতে হয় অ্যাস্ট্রোলজারদের, কারণ কি এরা অনেক সময় ধরে একই জায়গায় থাকে, সুখ বা দুঃখ অনেক সময় ধরেই চলতে থাকে। এরা কে কে না, শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। এই গ্রহগুলো যে জায়গায় অবস্থান করছেন বা যে নক্ষত্রে অবস্থান করছেন, সেক্ষেত্রে সমস্ত লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে এদের একটা প্রভাব তো থাকবেই। সেই প্রভাবটা কারোর জন্য ফেভারে থাকবে, কারোর জন্য এগেনস্টে থাকবে বা আনফেভারেবল হয়ে আসবে। ফেভারেবল যারা, তারা ভালো ফল পাবেন,
আর যেটা যার এগেনস্টে থাকবে সে খারাপ ফল পাবেন। এইবারে এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে শনি ধরুন মিথুন লগ্নের জন্য ভালো হলো, ভালো হলো, কিন্তু শনি যদি মিথুন লগ্নের জন্য ভালো হয় তাহলে সব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি ভালো হবে না। তার কারণ কি, যদি কারো শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা রানিং অবস্থায় আছে তাহলে সেক্ষেত্রে সেই এফেক্টটা তিনি পাবেন। আর যদি দেখা যায় যে শনি ভালো জায়গায় আছে কিন্তু ওনার দশা চলছে বুধের দশা বা রবির দশা, তাহলে শনি ভালো থাকলেও সেই ফল কিন্তু উনি কিছুই পাবেন না। কারণ কি, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। আমি দশা ধরে ধরে প্রত্যেকটি দশা ধরে ধরে এক একটি লগ্নকে এক একটি এপিসোডে কমপ্লিট করার জন্য আগামী এপিসোড থেকে এই কাজ শুরু করব। কিন্তু আজকে হলো আভাসটুকু দিয়ে রাখি, কারণ কি আভাসটুকু না পেলে সেক্ষেত্রে উৎসাহ কমে যায়। তো শুরু করা যাক যে শনি কাদের কাদের জন্য ফেভারেবল হচ্ছে, তারপর বৃহস্পতি, তারপর রাহু, তারপর কেতু। সঙ্গে থাকুন। শনি শনি এখন মীন লগ্নে অবস্থান করছেন, মীন রাশিতে। এবারে মীন রাশিতে শনির নিজের নক্ষত্রেই অবস্থান করছেন এবং এই অবস্থানে তিনি থাকবেন 16/5/2026 পর্যন্ত। 16/5/2026 এই সময়ে এরিস বা মেষের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারণ কি, 10 আছে, 11 আছে এবং 12 এই তিনটে ঘরের সাথে যুক্ত আছে। সবসময় বলছি, যদি শনির দশা আপনাদের চলে তবে এই রেজাল্ট, আদারওয়াইজ কিন্তু কারো ক্ষেত্রে রেজাল্ট মিলবে না। যাদের শনির দশা চলছে শুধু তাদের ক্ষেত্রে শনি যখন বলছি তাদের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট। বৃহস্পতি দশা যাদের, তাদের ক্ষেত্রে বৃহস্পতি যখন বলবো সেটা অ্যাপ্রোপ্রিয়েট, আদারওয়াইজ নয়। তো যাই হোক, এরিজের ক্ষেত্রে বা মেষের ক্ষেত্রে শনি এখন 10, 11, 12 অর্থাৎ প্রফেশনাল সাকসেস থাকবে, অ্যাচিভমেন্ট ভালো হবে এবং ডিজায়ার ফুলফিল হবে। মোটামুটি বছরটা শুরু হচ্ছে ভালো। শুধু বছরটা শুরু ভালো নয়, এই ভালো সময়টা জানুয়ারির 18 তারিখ থেকেই চলছে। সুতরাং বলতে পারি যে শনি মেষ লগ্নর জাতক জাতিকাদের ভালোই দিচ্ছেন। তারপরে আসছে বৃষের জন্য শনি খুব ভালো, নিজের পছন্দ মতো প্রফেশন চুজ করার মতো এই সময়টা ভালো। কারণ 9, 10, 11 সাথে যুক্ত আছে, অর্থাৎ প্রফেশনাল চেঞ্জেস থাকবে এবং ডিজায়ার ফুলফিলমেন্টের মতো ঘটনা কিন্তু জীবনে ঘটবে, স্ট্যাটাস বৃদ্ধি পাবে। তো শুরুটা কিন্তু টরাসের ক্ষেত্রে বা বৃষর ক্ষেত্রেও খুব ভালো হলো, শনি ভালো দিলেন। এরপর শনি জেমিনির ক্ষেত্রে স্ট্যাটাস বৃদ্ধি ঘটবে কিন্তু প্রফেশনাল চেঞ্জেস থাকবে, টেনশন থাকবে। অর্থাৎ চাকরি যাওয়া বা চাকরিহীন হয়ে কিছুদিন থাকার একটা যোগ কিন্তু স্পষ্ট, বা হয়তো এই জিনিসটা ফেস করেছেন আপনারা। কারণ কি, শনির পাঠ বলেছি না, 18/1/26 থেকে এই পাঠ চলছে। সুতরাং এই সমস্যা আপনারা ফেস করেছেন। তো কিন্তু চাকরি থাকছে, যেহেতু দশমের সাথে যুক্ত আছে, চাকরি থাকছে। টাকা পয়সা ব্লক হওয়ার একটা ব্যাপার চলছে। যারা শেয়ার মার্কেটে কাজ করছেন, শেয়ার মার্কেটের অনেকটা ডাউন হয়েছে, সুতরাং তারা অনেকটা ফেঁসে রয়েছেন মিথুনের লোকেরা। এগুলো সব রিলিজ হবে, পরে হবে, একটু সময় দিতে হবে। তো তাদের ক্ষেত্রে মধ্যমভাবে শুরুটা হলো। ক্যান্সার বা কর্কট লগ্ন শনির দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে 7, 8, 9 লিটিগেশন থাকবে, স্থায়ী কর্ম থাকার সম্ভাবনা নেই, বিভিন্ন রকম সমস্যা টেনশনের মধ্যে দিয়ে তাদের ক্ষেত্রে মোটেই বলবো না যে ভালোভাবে শুরু হলো না এবং আপনারা ভালোভাবে নেইও। যাদের শনির দশা চলছে আর ক্যান্সার বা কর্কটের লগ্ন যাদের, তারা কিন্তু এখন ভালো অবস্থায় নেই। ঠিক সেম অবস্থা থাকছে লিওর ক্ষেত্রে, অর্থাৎ সিংহর ক্ষেত্রেও এবং কন্যার ক্ষেত্রেও খুব একটা ভালো অবস্থা নেই। কারণ কি, 6, 7 থাকছে, লিটিগেশন থাকছে। সুতরাং সেই অর্থে ভালো সাফল্য কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে অন্তত দেখছি না। সমস্যা থাকলে যে কোনো ক্ষেত্রেই সেটা কিন্তু বিরক্তিকর হয়ে যায়। আর এই পরিস্থিতি কিন্তু এখন কাটছে আপনাদের, ভাগ্য পর্যন্ত বললাম। এরপর আসছি লিব্রাতে এই মুহূর্তে 4, 5 এবং 6 পড়াশোনার বিকাশ করতে পারে, আর্নিং হতে পারে, ইন্টেলিজেন্সি বাড়তে পারে, কিন্তু আপনি এখন ইউজড হচ্ছেন। অর্থাৎ যদি শনির দশা চলতে থাকে কাদের ক্ষেত্রে, লিব্রান অর্থাৎ তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে
তাদের ক্ষেত্রে আপনারা ইউজড হচ্ছেন, অর্থাৎ অন্যের ভালোর জন্য কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি আনন্দে আছেন, ভালো থাকছেন, ঠিক আছে, কিন্তু ডিজায়ার কিন্তু ফুলফিল হচ্ছে না। অনেক দিন ধরে একটা কাজের পেছন দৌড়চ্ছেন, কিন্তু সেই কাজের ফল কিন্তু এখনো পাচ্ছেন না, বা নিজের আশা পূরণের গল্প হচ্ছে না, কিন্তু আপনি অন্যের জন্য কাজ করে যাচ্ছেন, সে আপনাকে খাটিয়ে দিচ্ছে। এই স্থিতিটা এখন চলছে। ফলে এক্ষেত্রে বলতে পারি যে মধ্যম অবস্থায় রয়েছেন, খুব একটা খারাপ নয়, কিন্তু ভালোও বলা গেল না। স্করপিওর ক্ষেত্রে যদি যাই, স্করপিওর ক্ষেত্রে 3, 4 এবং 5 এক্ষেত্রেও বলবো মোটামুটি খুব একটা ভালো হলো না। নিজের কারেজ বৃদ্ধি হলো, ইন্টেলিজেন্সি বৃদ্ধি পেলো, এডুকেশনের প্রতি আস্থাশীল হলেন, কিন্তু ডিজায়ার ফুলফিলের কোনো গল্প এখানেও নেই। এবং সেই সঙ্গে স্যাগিটেরিয়াস বা ধনুর ক্ষেত্র সেই একই, 2, 3, 4 প্রপার্টি, অর্থ সব কিছু আছে, কিন্তু সুখ এই মুহূর্তে আপনারা সুখী নয়। কারণ কি, যে সময়টা এখন চলছে এটা চলবে 16/5 পর্যন্ত। তো এই সময়টা আপনাদের ফেভারেবল নয়। এরপর আসছি ধনুলগ্ন বলেছি, ধনুলগ্নর পরে আসছি মকর লগ্ন। মকর লগ্নের ক্ষেত্রে শনি 1, 2, 3 আর্থিক খরচা বাড়ছে, নিজস্ব প্রচারের জন্য বেশি খরচা হচ্ছে, তারপর ধার দেনা একটু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, পাড়া প্রতিবেশীদের সাথে রিলেশন বাড়াতে গিয়ে আর্থিক লস হচ্ছে, বা যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ করতে গিয়ে কমিউনিকেশন স্কিল বাড়াতে গিয়ে খরচা বাড়ছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। এটা এমন কোনো জীবনে বড় ঘটনা না, কিন্তু ভালো বলা যাবে না এই সময়, আপনারা খুব ভালো পজিশনে নেই। এরপর আসছে অ্যাকোয়ারিয়াসেরও ভালো নয়, 2-12 সাথে যুক্ত আছে, আর্থিক লস হচ্ছে, যে পয়সা যেদিক দিয়ে আসছে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না। কর্মক্ষেত্রেও খুব একটা স্টেবিলিটি নেই, নড়বড়ে অবস্থা থাকছে। ট্রানজিট অন্তত সেই কথাই বলছে, যে কর্ম যে করছেন মোটামুটিভাবে ধরে রেখেছেন, যেমন ছিল সেরকম, খুব একটা ইমপ্রুভমেন্ট চোখে পড়ছে না। ফলে বলা যায় যে খুব একটা ভালো পজিশনে নেই এই সময়। এরপর আসছে মিনের ক্ষেত্রে 1, 2, 1, 11 এবং 12, অর্থাৎ আর্থিক লস হচ্ছে, প্রচার বাড়ছে, কিন্তু ডিজায়ার ফুলফিলমেন্টের একটা গল্প আছে। ফলে মোটামুটি এখানে বলা যায়। তো শনি আলটিমেটলি যেটা দেখা গেল সেটা হলো প্রথম মেষ এবং বৃষ, এই দুজনকে সবচেয়ে ভালো দিল, এবং মিনকে মোটামুটি দিল। বাকি কিন্তু শনি দশা বা অন্তর্দশা যাদের চলছে তারা কিন্তু খুব একটা ভালো অবস্থায় এই মুহূর্তে নেই। এই অবস্থা কাটবে 16/5-26-এর পর। আপনারা যাদের শনির দশা চলছে তারা আমার প্রোগ্রামগুলো ফলো রাখবেন, আমি প্রত্যেকটি লগ্ন ধরে ধরে সব কিছু বলতে থাকবো। এবারে আসি যাদের বৃহস্পতির দশা চলছে। বৃহস্পতির দশা যাদের চলছে তাদের এখন কেমন যাবে। প্রথম কথা বলি, বৃহস্পতি এখন বসে রয়েছেন শনির নক্ষত্রে, জেমিনির ঘরে, অর্থাৎ বৃহস্পতি এখন বৃহস্পতির নক্ষত্রে আছেন, মাফ করবেন, বৃহস্পতির নক্ষত্রে আছেন, এবং এটা থাকবেন 18/6/26 পর্যন্ত মিথুনের ঘরে। ফলটা কি হচ্ছে না, মিথুনের এরিজের ক্ষেত্রে 3, 9 এবং 12-এর কানেকশন। 3, 9, 12 বেড়ানো হবে, ঘোরা হবে, বিভিন্ন স্থান চলবে। যে কোনো নেগোসিয়েবল কথা এই মুহূর্তে বলতে গেলে লোকসান ছাড়া কিছু না। তো এটা শুরু হয়েছে আগে থেকে, কিন্তু চলবে 18/6/26 পর্যন্ত। চাকরির স্থিরতা থাকবে না, স্বাধীন প্রফেশনে যারা আছেন তাদেরও লোকসান বাড়বে। ফলে এই মুহূর্তে এরিস অর্থাৎ মেষ লগ্নের জাতক বা জাতিকারা যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে তারা কিন্তু ভালো নেই। বছরের শুরুটা কিন্তু খুব একটা ভালো হলো না। বৃষ লগ্নের যারা, তাদের ক্ষেত্রে 2, 8 এবং 11-র সাথে যুক্ত। ফলে বৃষ লগ্ন কিন্তু ভালো অবস্থায় আছে। বৃষ লগ্নের ক্ষেত্রে দেখুন, একই বৃহস্পতি মেষের ক্ষেত্রে খারাপ হলো, বৃষর ক্ষেত্রে ভালো হলো। কারণ কি, বৃষর ক্ষেত্রে 2, 8, 11-র কানেকশন পাচ্ছে। ফলে বৃষ পয়সা, অর্থ এই সমস্ত কিছু এখন পাবে, এবং আনএক্সপেক্টেড গেন এই মুহূর্তে পাচ্ছে। আচ্ছা, এরপর আসছি মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা। মিথুনের ক্ষেত্রে বৃহস্পতি 1, 7, 10, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করছেন বা ব্যবসাতে রেপুটেশন আসছে, কিন্তু ডিজায়ার ফুলফিল হচ্ছে না, তবে মধ্যম আকৃতি, অর্থাৎ ভালোই আছে। এরপর ক্যান্সারের ক্ষেত্রে বৃহস্পতির দশা অন্তর্দশা মোটেই ভালো নয়, 6, 9, 12 ধার দেনাতে জড়িয়ে যাচ্ছেন। কর্মহীনতার যোগ রয়েছে, লোকসানের যোগ রয়েছে, দারিদ্রতার যোগ রয়েছে। ফলে মোটেই ভালো নেই আপনারা যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে। কর্কটের জাত ব্যক্তিরা, কর্কটে যারা
কর্কট লগ্ন যাদের, লিও 5, 8, 11, লিও অনেক ক্ষেত্রে ভালো আছে, লিওর পজিশন ভালো আছে, কারণ কি 5 আর্থিক বিকাশ হচ্ছে না, আপনার দ্বারা অন্যের বিকাশ হচ্ছে, কিন্তু 5, 11 আছে, অর্থাৎ আপনারা আনন্দে আছেন, ভালোতে আছেন, এই সময় ভালো থাকবেনও। এই সময়টা চলবে 18/6/26 পর্যন্ত। এরপর ভার্গ বা কন্যা, কন্যাতে কানেকশন দিচ্ছে 4, 7 এবং 10, 4, 7 এবং 10। 4, 7, 10-এর ক্ষেত্রে কী হয়, পারিবারিক অশান্তি বৃদ্ধি হবে, কিন্তু স্ট্যাটাস বৃদ্ধি হবে, ইগোয়েস্টিক প্রবলেম একটু থাকবে, বিজনেস খুব ভালোই হবে এই সময় যারা ব্যবসা করছেন, আর যারা চাকরি করছেন তারাও অন্যের প্রতি তাকিয়ে থাকবে, ডিপেন্ডেন্সি থাকবে, কিন্তু রেপুটেশন থাকবে আপনাদের, ফলে ভালোই, খারাপ বলবো না। কন্যা লগ্নের জাত ব্যক্তিরা যারা বৃহস্পতির দশা বা অন্তর্দশার মধ্য দিয়ে এখন আছেন। এরপর আসছি তুলা, তুলা লগ্নের জাত ব্যক্তিরা যারা বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্য দিয়ে আছেন, তাদের কানেকশন 3, 6, 9, খুব একটা ভালো না। সবসময় জীবনে স্থিরতা নেই, অস্থিরভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো, এই করতে করতেই সময় কাটছে। কখনো শারীরিক অসুস্থতা নিয়ে ব্যস্ত থাকছেন, কখনো বিভিন্ন সাংসারিক প্রবলেম বা সমাজের প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেমের মধ্য দিয়ে এপার ওপার, অর্থাৎ স্টেবিলিটি আসছে না। এরপর স্করপিও বা বৃশ্চিক, এই স্করপিও বা বৃশ্চিকে কানেকশন হচ্ছে 2, 5 এবং 8, 2, 5 এবং 8, অর্থাৎ আপনার টাকা যেখানে ইনভেস্ট করছেন সেটা অন্যের প্রফিটের জন্য ব্যবহার হচ্ছে বা ব্লক হয়ে যাচ্ছে, আপনি কিছু পাচ্ছেন না, আপনার টাকা থেকে অন্য লাভবান হচ্ছে, আপনি কিন্তু লোকসান করছেন। চাকরি বাকরি বা সমস্ত ক্ষেত্রতেই এই মুহূর্তে বেশ প্রেসারে থাকবেন আপনি, কারণ 5-8-এর সাথে যুক্ত রয়েছে, দ্বিতীয় ভাব থাকছে, কিন্তু 5-8 যুক্ত থাকার জন্য এই সময় আপনার টাকা কিন্তু অন্যের হাতে গিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে এই মুহূর্তে বেরোনোর চান্স নেই, ফলে আপনাদের ক্ষেত্রেও মধ্যম বলবো। এবং এরপর যাদের স্যাজিটেরিয়াস বা ধনুর লগ্ন যাদের, তাদের বৃহস্পতির দশা চললে 1, 4, 7 মোটামুটি মধ্যম, ভালো খুব একটা বলবো না, অন্যের উপর ডিপেন্ড করেই সংসার চলছে, খুব একটা ভালো বলবো না। চাকরি বাকরির ক্ষেত্রেও একটা অস্থিরতা থাকছে, চতুর্থ ভাব থাকার জন্য আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে সময়টা ভালোই যাচ্ছে। স্যাজিটেরিয়াসের পর আসছি মকর, কুম্ভ এবং মীন, তাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে। প্রথম কথা হলো ক্যাপ্রিকনের ক্ষেত্রে 3, 6, 12 বিভিন্ন জায়গায় ধার দেনা করে ব্যস্ত হয়ে পড়ার একটা জায়গা তৈরি হয়েছে, এবং স্টেবিলিটি থাকবে না, অস্থিরতা চলতেই থাকবে, ফলে মোটামুটি ভালো বলতে পারবো না মকর লগ্নের জন্য বৃহস্পতির দশা বা অন্তর্দশা। অ্যাকোয়ারিস, অর্থাৎ অ্যাকোয়ারিসের ক্ষেত্রে, কুম্ভর ক্ষেত্রে 2, 5, 11 খুব ভালো। কুম্ভর ক্ষেত্রে বৃহস্পতির দশা অন্তর্দশা এখন চলছে যাদের, তারা কিন্তু খুব ভালো অবস্থায় আছেন, এবং শুধু নয় মিনের ক্ষেত্রেও ভালো, 1, 4, 10 স্ট্যাটাস থাকছে, বৃদ্ধি পাচ্ছে, স্থাবর সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, ফলে এই সময়টা মিনের ক্ষেত্রেও ভালো, শুধু সেটা হলো সাংসারিক সুখটা একটু বিঘ্নিত হচ্ছে। তাহলে বৃহস্পতির দশা অন্তর্দশা যাদের চলছে সেই সমস্ত কোন লগ্নের ক্ষেত্রে কি প্রভাব বললাম। এরপর বলবো রাহুর ক্ষেত্রে, এরপর আমি রাহু বলবো। রাহুর ক্ষেত্রে যখন আমরা দেখছি রাহু এখন বসে রয়েছেন রাহুর নক্ষত্রে, রাহুর নক্ষত্রে বসে থাকার জন্য এটা বসে থাকবেন 3, 8, 26 পর্যন্ত। তো এই সময়ে এরিস বা মেষ লগ্নের ক্ষেত্রে 5, 10 এবং 11 খুব ভালো সময় যাচ্ছে আপনাদের। বৃষ লগ্নের ক্ষেত্রে 4, 9 এবং 10, বৃষ লগ্নের ক্ষেত্রেও সময় ভালো, কিন্তু সাংসারিক অশান্তিটা আছে, চাকরি নিয়ে একটা টেনশন থাকবে, বা চাকরি পরিবর্তনের একটা যোগ আছে। অলরেডি আপনার যারা করে ফেলেছেন, যারা করেননি তারা এখন এর মধ্যে করার একটা চান্স আছে, তবে চাকরি থাকবে, চাকরিহীন হবেন না। এরপর আসছে রাহু জেমিনির ক্ষেত্রে 3, 8, 9, অর্থাৎ টেনশন বৃদ্ধি হলো, এবং বারবার স্থান পরিবর্তন হবে, এদিক ওদিক দৌড়াঝাঁপ চলবে, চাকরি নিয়ে ব্যস্ততা থাকবে, বা বাবাকে নিয়ে টেনশনে থাকবেন, এই সমস্ত টেনশনগুলো এখন আপনাদের ব্যস্ত রাখবে। এরপর কর্কট 2, 7, 8 লিটিগেশন থাকছে, খুব একটা ভালো অবস্থা নেই, টাকা পয়সা নিয়ে চিন্তায় থাকবেন, টাকা পয়সা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ফলে এই সময় যাদের রাহুর দশা চলছে তাদের কর্কটের ক্ষেত্রেও খুব একটা ভালো নয়।
লিওর ক্ষেত্রে 1, 6, 7, শারীরিক অসুস্থতা নিয়েই আপনারা বেশি সময় কাটাচ্ছেন এখন, কারণ শরীর ভীষণভাবে প্রবলেম করবে এবং সমস্যায় আছেন। এই সমস্যা থেকে বেরোতে গেলে অপেক্ষা করতে হবে ট্রানজিটের উপরই, সেটা আমি ডিটেলসে যখন আলোচনা করব বলে দেবো। এরপর ভার্গ অর্থাৎ কন্যা, কন্যা 5, 6, 12 ধার দেনা করবেন, অন্যে প্রফিট নেবে, খুব একটা ভালো অবস্থায় নেই। বুদ্ধিহীনতার পরিচয় এখন আপনাদের মধ্যে বেশি পাওয়া যাচ্ছে। এরপর রাহুর দশা বা অন্তর্দশা যাদের আছে তারা হলো লিব্রা, স্করপিও এবং স্যাজিটেরিয়াস। লিব্রা মানে তুলা, তুলার ক্ষেত্রে 4, 5, 11 আপনারা ভালো আছেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহুর দশা বা অন্তর্দশা খুব ফলপ্রসূ রেজাল্ট দিচ্ছে এবং ভালোতে আপনারা আছেন। এরপর স্করপিও বা বৃশ্চিক 3, 4, 10 আপনারা খুব একটা খারাপে নেই, খুব একটা ভালো নেই। পারিবারিক সমস্যা একটু থাকবে, ইগোস্টিক প্রবলেম থাকবে, স্ট্যাটাস বৃদ্ধি পাবে, যার জন্য ইগো প্রবলেম বেড়ে যাবে, কিন্তু ডিজায়ার ফুলফিল হচ্ছে না এই সময়, অর্থাৎ আপনারা আনন্দ পাচ্ছেন না, এটা একটা সমস্যা, তবে ভালোই আছেন। এরপর আসছে স্যাজিটেরিয়াস বা ধনু। ধনু 2, 3, 9 অর্থাৎ বিভিন্ন প্রচুর ট্রাভেল করতে হয় আপনাদের, এই ট্রাভেলিংটা চলতে থাকবে। বিভিন্ন জায়গায় নেগোসিয়েশন হচ্ছে, কিন্তু কোনো কাজ এই মুহূর্তে হচ্ছে না। দ্বিতীয় ভাব স্ট্রং, ফলে আর্থিক সুখ আপনাদের আছে, ব্যাংক পজিশন ঠিক আছে। স্বাধীন কর্ম যারা করছেন তাদের সময় এই সময় ভালো, কিন্তু যারা চাকরি করছেন তাদের টেনশন হয়ে যাচ্ছে, কারণ কি চাকরি অনেকে নাও থাকতে পারে, কারণ কি যেহেতু 9 আছে সেহেতু চাকরি এই সময় নাও থাকতে পারে। এরপর রাহুর দশায় যারা আছেন তাদের ক্ষেত্রে ক্যাপ্রিকন মানে মকর, কুম্ভ এবং মীন, এই তিনটে ফল পর বলছি। মকরের ক্ষেত্রে 1, 2, 8 1, 2, 8 অর্থাৎ আপনার টাকা অন্য জায়গায় গিয়ে ব্লক হবে, যে টাকা উদ্ধার করা মুশকিল আছে। কোনো রকম নেগোসিয়েশন কাজ, বিভিন্ন কথা হয়ে রয়েছে কিন্তু কোনোটা ফলপ্রসূ রেজাল্ট দিচ্ছে না, ফলে একটা আটকে থাকা কন্ডিশন, অর্থাৎ কোনো কিছুই হচ্ছে না। এই ধরনের কন্ডিশন অনেক দিন ধরে চলছে, এটা চলবে 3/8/26 পর্যন্ত, এটা চলতে থাকবে। অ্যাকোয়ারিস বা কুম্ভর ক্ষেত্রে কি হবে? 1, 7, 12 ব্যবসা ক্ষেত্রে যতই যাই করুন টাকা লস হচ্ছে, ব্যবসা ক্ষেত্রে টাকা লস হচ্ছে, প্রচুর পরিমাণে ব্যয় বেড়ে গেছে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও বলবো প্রচুর পরিমাণে ব্যয় বেড়ে গেছে এই সময়টা, ফলে আপনারা একটা টেনশনে থাকছেন যে কোনো উপায়ে এই আর্থিক স্থিতিটাকে রিকভারি করার জন্য বা ভালো থাকার জন্য। এটা হবে, এটা ডিটেলস যখন আলোচনা করব তখন বলবো। তারপরে আসছি মিন কিন্তু 6, 11 ভালোতে আছে, 12 খরচাও হচ্ছে ভালোতে আছে, অর্থাৎ ডিজায়ার ফুলফিলের মতো একটা জায়গায় আছে, ফলে মিন ভালো আছে। তাহলে রাহুর দশা অন্তর্দশাতে যাদের চলছে তাদের প্রত্যেকটি লগ্ন কে কেমন আছে আশা করি বুঝতে পারলেন। এরপর আমি আর একটা বড় যেটা আছে, মানে বড় প্ল্যানেট বা অনেক দিন ধরে একই জায়গায় থাকেন সেই প্ল্যানেটের খবর দেব, সেটা হলো কেতুর ক্ষেত্রে প্রথমেই বলে নিই, কেতু এখন 30/3-এ কেতু ভেনাসের নক্ষত্র থেকে চেঞ্জ হয়েছে। কেতু এখন কেতুর নক্ষত্রে আছেন। 1, 4, 26 থেকে 8, 12, 26 পর্যন্ত কেতুর নক্ষত্রে থাকবেন, এবং বেসিক্যালি যে ঘরগুলো রেজাল্ট দেবে সেটা হলো এরিস, অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে 5, 11 খুব ভালো, আপনারা এখন খুব ভালোতে আছেন, ভালো সময় শুরু হয়েছে 1, 4 এপ্রিলের 1 তারিখ থেকে, সমস্ত কাজে ভালো হবে। এরপর 4, 10 হচ্ছে বৃষ, আপনাদেরও খারাপ হবে না, শুধু একটু ইগোয়েস্টিক প্রবলেম বাড়বে, নইলে ভালো হবে, অসুবিধা নেই। তারপর মিথুনে যদি যাই, মিথুনে 3, 9 অর্থাৎ চাকরি, দুশ্চিন্তা, টেনশন, অস্থিরতা থাকবে। কর্কটে যদি যাই 2, 8 টাকা ব্লকেজ হবে, কোনো আনন্দ পাবেন না, ওই টাকা করতেই সময় কাটবে, টেনশন, এক গাদা টেনশন বাড়বে দিনে দিনে, ফলে সাবধানে থাকুন। এরপর আসছি লিও বা সিংহ 1, 7 ডিপেন্ডেন্সি বাড়ান, ডিপেন্ডেন্ট হয়েই থাকবেন, আর ডিপেন্ডেন্ট হয়ে থাকাটাই এখন ভালো। ভার্গ 6, 12 স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এবং বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও প্রবল, কারণ 6, 12-এর সাথে জড়িত হয়ে রয়েছে, ফলে মতবিরোধ বা মনোমালিন্য এইগুলো কিন্তু এখন চলতে থাকবে 1 তারিখ থেকে। ভার্গর পর আসছি লিব্রাতে যদি আমি দেখি, তাহলে লিব্রাতে কেতু নক্ষত্রে 5, 11 লিব্রার ক্ষেত্রেও কেতু কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে বা দেবে। আপনারা 1 তারিখ থেকে অবস্থা চেঞ্জ হয়েছে, অর্থাৎ ভালোতে আছেন।
লিব্রার পর স্করপিও 410, মোটামুটি ইগোয়েস্টিক প্রবলেম এখানেও থাকবে। স্যাগিটেরিয়াস বা ধনুর ক্ষেত্রে অস্থিরতা এগুলো থাকবে। আর যদি তারপরে আসি তাহলে ওই ক্যাপ্রিকন 2817, 28-এর ক্ষেত্রে আগেই বলেছি যে আর্থিক দুশ্চিন্তা থাকবে, আর্থিক ব্লকেজ হবে, টেনশন বাড়বে, আর্থিক ক্ষতি বৃদ্ধি পাবে, কোনো কাজই ঠিকমতো হবে না, সবই আটকে আটকে যাবে। এরপর অ্যাকোয়ারিস একসাথে সাথে যুক্ত ও ডিপেন্ডেন্সি থাকবে। আর মিনের ক্ষেত্রে যদি বলি সেটা সেই আগে যে বললাম, তুলার ক্ষেত্রে ওই রকমই 6-12, অর্থাৎ ডিভোর্সের ক্ষেত্রে প্রচণ্ডভাবে ইন্ডিকেশন দিয়ে রাখছে বা বিচ্ছেদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে ইন্ডিকেশন দিয়ে রাখছে। এটা হলো মোটামুটি চারটে যে মেন প্ল্যানেট, যে গ্রহ, তাদের রেজাল্ট আমি বললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে চলতে হবে বা কিভাবে না চলতে হবে। কিন্তু বারবার যেটা বলছি, আমি নেক্সট এপিসোড থেকে এক একটি লগ্ন ধরে তার প্রত্যেকটি দশা অন্তর্দশা, মানে মহাদশা প্রত্যেকটি, অর্থাৎ চেষ্টা করব চন্দ্র প্রতিদিন চেঞ্জ হয়, কিন্তু রবির মহাদশা পর্যন্ত চেষ্টা করব টাচ করে দিয়ে সমস্ত ডিটেলসটা আপনাদের বলে যেতে, যাতে আপনাদের জীবনে অনেকভাবে আপনারা ভালোভাবে থাকতে পারেন। তো আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করি, কারণ কি অনেকটা দীর্ঘায়িত হয়ে গেল, কারণ কি দীর্ঘায়িত না হলেও উপায় ছিল না, হয়েছে। আগাম জানিয়ে রাখি, কালকে শুরু হচ্ছে নববর্ষ বঙ্গাব্দ 1433। ভালো থাকবেন, অনেক আশীর্বাদ দেবেন যাতে আমিও ভালো থাকি। অনেক শুভকামনা রইল আপনাদের সবার জন্য, আপনাদের সপরিবারে আপনারা এই বছরটা ভালোতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।